আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতে তারা। আমার কোলে মানিক ঘুমায় যেন চাঁদের কণা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা। আমার কোলে মানিক ঘুমায় যেন চাঁদের কণা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতে তারা। আমার কোলে মানিক ঘুমায় যেন চাঁদের কোনা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা। আমার কোলে মানিক ঘুমায় যেন চাঁদের কণা। আয় ঘুমায়, 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 আয় ঘুমায়। এই সুশীলা, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, সেই তখন থেকে ঘুম করানোর চেষ্টা করছিস, তোর সন্তান কি ঘুমিয়েছে একটু দেখতে পাচ্ছিস? এইভাবে বন্ধন করে যাচ্ছে, কতক্ষণ তুই এইভাবে ঘুম করাবি? হ্যাঁ দিদি, বলো না দিদি, তাহলে আমি কি করব? হ্যাঁ, আমার সন্তান কি বাঁচবে না? সবাই যে বলছে। আরে থাম তো, বাঁচবে নাকি? হ্যাঁ শোন, তোর সন্তানের কি হয়েছে বলতো? আমার মনে হয় ওই তো কবিরাজ এলো, বদ্যি এলো, কেউ কি ভালো করতে পারলো? আমার মনে হয় তোর সন্তানকে না ভূতে ধরেছে। ভূতে ধরেছে, বুঝলি তো? কি ভূতে ধরেছে? হ্যাঁ, আর মা যখন সন্তানের কিছু হয়, মাকে যেটা বলবে সেটাই মানবে, না কি বলুন? ভূতে ধরেছে? আরে হ্যাঁ, তা নয় তো দেখ, দুদিন হয়ে গেল কন্ধন থেমেছে, একইভাবে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, চোখ বন্ধ করে রয়েছে, মাতৃস্তন দুগ্ধ পান করছে না। মনে হয় ভূতে ধরেছে। তাই এক কাজ কর, শোন, অত ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। ওই পাশের গ্রাম আছে, পাশের গ্রামে এক গুরুদেব আছে, বাবাজি আছে, যা একটা আশ্রম আছে, গুরুদেবের নাম রামানন্দ ব্রহ্মচারী। যা, সেই গুরুদেবের কাছে যা, দেখবি তোর সন্তান ঠিক হয়ে গেছে। যা। আর মা আর কি করে, যখনই শুনেছে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে সন্তানকে ছুটতে ছুটতে বাবাজির আশ্রমে যাচ্ছে। বাবাজি, বাবাজি। কে কে মা তুমি? বাবাজি, আমি সুশীলা, পাশের গ্রাম থেকে আসছি। দেখুন না, বলছি আমার এই যে সন্তান রুই দাস, বলছি কি, সবাই বলছে না যে আমার সন্তানের নাকি ভূতে ধরেছে, তাই আপনি যদি একটু মন্ত্র দিয়ে দিন, কানে যদি একটু মন্ত্র দিয়ে দেয় না, সবাই বলছে নাকি ভালো হয়ে যায়, তাই আর কি। আচ্ছা শোনো মা, দাঁড়াও দাঁড়াও, অত ভয় পাচ্ছ কেন? দাঁড়াও, চুপ করে দাঁড়াও। হ্যাঁ, কি হয়েছে বলো, আমি মন্ত্র দেবো তোমার সন্তানের কানে। আচ্ছা দাও।
আমি যদি মন্ত্র দিলে তোমার সন্তানের কৃপা হয় তো অবশ্যই দেব। দাও দাও। যখনই রুইদাসকে কোলে নিয়ে কানের মধ্যে মন্ত্র দিয়েছে, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে। হাই কি বাবা, ঠিকই বলেছিল তাহলে দিদি। তাহলে দুদিন ধরে ভূতে ধরেছিল? ছি ছি ছি, আমি একটুও বুঝতে পারলাম না। আচ্ছা ধরো ধরো মা। আর যখন এই রুইদাসকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হবে তখন মনে পড়েছে, আচ্ছা আমি যদি এই এখান থেকে আবার নিয়ে যাই সন্তানকে, ভূতটা যদি পেছনে পেছনে আবার যায়, এই আশ্রম থেকে চলে গেলেই তো ভূতটা আবার ধরে নেবে, তাহলে কি হবে? গুরুদেব বলছি আপনার চরণে ধুলা একটু আমার রুহির কপালে দেবো। এই বলে কি করেছে, সন্তানকে গুরুদেবের চরণে শুইয়ে দিয়েছে। আর চরণে শুইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কি করেছে মা, ওই ধুলোটা নিয়ে সারা অঙ্গে দিচ্ছে। অঙ্কে মাখানোর পর কি হয়েছে, চোখ মেলে তাকিয়েছে, পুরো চোখ মেলে তাকাচ্ছে। আর রুহিদাসের ছোট্ট ফুটফুটে হাতটা গিয়ে পড়েছে কোথায় না, গুরুদেবের চরণে। আমি গুরুর চরণ সার করেছি, মুখে বলবো কৃষ্ণ নাম। আমি গুরুর চরণ সারি করেছি, মুখে বলবো কৃষ্ণ নাম। গুরুর চরণ সার করেছি, মুখে বলবো কৃষ্ণ নাম। আমি গুরুর চরণ সার করেছি, মুখে বলবো কৃষ্ণ নাম। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ আমার জীবনে মরণ, কৃষ্ণ আমার প্রাণ। গুরুর চরণ সার করেছি, মুখে বলবো কৃষ্ণ নাম। গুরুর চরণ সার করেছি, মুখে বলবো কৃষ্ণ নাম। নাম ভজ নাম জপ নাম করো সার। কৃষ্ণ বিনা এ জীবনে কে আছে আমার? নাম ভজ নাম জপ নামে করো সার। নাম বিনায় জগতে কে আছে আমার? গুরুর চরণ সার করেছি, মুখে বলবো হৃদয় গুরুতে মানন্দে হরি হরি। গুরুর চরণ সার করেছি, মুখে বলবো কৃষ্ণ নাম। গুরুর চরণ সার করেছি, মুখে বলবো কৃষ্ণ নাম। যখন রুইদাস চোখ মেলেছে তাকিয়েছে, তখনই তো মা কি করে, মা হ্যাগরে আনন্দে আটখানা, তাই তো? যখন দেখছে যে এত দিন ধরে, দুদিন হয়ে গেছে চোখ বন্ধ করেছিল আর আজ চোখ মেলে চেয়েছে, বুঝতেই পারছেন মা। গুরুদেব আমার রুই নাও মা নাও। গুরুদেব যখন দিয়েছে সন্তানকে কোলে, তখন মা বাড়ির দিকে রওনা হতে যাবে। এই সময় গুরুদেব চিন্তা করছে। কি চিন্তা করছে মা?
আপনারা জানেন, কিন্তু মা তো জানে না। তখন সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়েছে, এই যে মা শোনো শোনো, বলছি তোমার সন্তানকে একটু আমার কোলে দাও না। এই নে এই নে। তোমার সন্তানকে কোলে নিয়ে রুইকে ভালো করে দেখছি মাথা থেকে পা অবধি। কি দেখছে মা? কি দেখছে? পৃষ্ঠদেশে চিহ্ন, তাই তো খড়মের দেখছে। আর দেখতে দেখতে পিঠের মধ্যে দেখছে সেই চিহ্ন, যে খড়মের আঘাতের চিহ্ন। আর সঙ্গে সঙ্গে যেই দেখেছে চিৎকার করে উঠেছে, প্রেমানন্দ, প্রেমানন্দ। আর সঙ্গে সঙ্গে মা বলে উঠেছে, ও বাবা, প্রেমানন্দ কে গো? এই যে আমার সন্তান রুই। হ্যাঁ হ্যাঁ, আসলে তোমার সন্তানকে দেখে না আমার এক শিষ্যর কথা মনে পড়ে গেল। নিয়ে যাও মা, নিয়ে যাও। আর যখনই কোনো অসুবিধা হবে তুমি আমার কাছে নিয়ে আসবে, আর কোনো বিপদ হবে না। নিয়ে যাও। আর সেই দিনটার পর থেকেই সেই বাচ্চা রুহির মনে কি হলো? ভগবানের প্রতি প্রেম, সেটা আরো জেগে উঠল। পূর্বজন্মে থেকেই ছিল। কিন্তু এখানে আবার একটা জানার বিষয়, যে প্রেমানন্দ তো মারা যাওয়ার পর রুহিদাস হয়েছে, কিন্তু রুহিদাস কিন্তু আগের জন্মের সব ঘটনাই মনে আছে। মানে একেবারে জাতিস্বর, সবকিছুই জানতো, যে ভগবানের কৃপা, গুরুদেবের কৃপা সর্বস্ব মনে আছে তার। যখন ছোট ছোট থেকে এবার বড় তো হবেই, বুঝতে পারছেন। ওই আপনাদের মতোই যেখানে কীর্তন শুনছেন, যেমন সন্তানদের নিয়ে আসছেন না, সেই রকম মাও যেখানে যাচ্ছে পুত্রকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। মা, আমরা তো অনেকবার চিন্তা করি অনেক সময়, যে এই বাচ্চা, খুব চিন্তা হচ্ছে বাচ্চাটার জন্য, বড় হলে মানুষের মতো মানুষ হবে তো? চিন্তা করি না মা, প্রকৃত শিক্ষা পাবে তো? কিন্তু মা, একদম চিন্তা করবেন না, কারণ মা যেমন হবে সন্তান তেমনই হবে। আপনারা যেমন ভক্তিমতী নারী, সন্তানও ঠিক সেরকম হবে। এবার ভাববেন যে পিতার মতো কি হবে না? হবে, পিতার মতো হয়, কিন্তু ছোট থেকে তো মায়ের সাথে সাথে বড় হচ্ছে না, মায়ের সাথে সাথে মিশছে। মা যেখানে যাচ্ছে সন্তান সেখানে যাচ্ছে, তো মা যেমন সন্তান তেমন। যেমন দেখবেন ভক্ত প্রহ্লাদ, সবাই জানেন, তার মা ছিল কিন্তু ভক্তিমতী নারী, আর তার বাবাকে ছিল হিরণ্যকশিপু, তাই তো, রাক্ষস। তো কি রকম হয়েছে? বাবার মতো কি হয়েছে? না, মায়ের মতো হয়েছে। তারপর দেখুন রাবণ, রাবণ সবাই জানেন, তো রাবণের মা কে ছিল? রাক্ষসী, রাক্ষসী ছিল নিকষা। আর বাবা কে ছিল? ঋষি, বিশ্বশ্রুবা ঋষি, তাই তো, ঠিক বলছি তো? তো কার মতো হয়েছে? বাবার মতো হয়নি, কিন্তু মায়ের মতোই হয়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রে মা যেমন সন্তান তেমন। আপনারা যদি ভক্তিমতী নারী হয়, আপনারা যদি ওই ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন সেবা করছেন, সন্তান কি হবে ওটা দেখে দেখে শিখছে। কিন্তু মা, ক্ষমা করবেন, অনেকে এমনও আছে যে পূজা পাঠ করে না, এমনকি ওই মোবাইলে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আপনারা সবাই জানেন, এখন রিলস হয় না, রিলস ভিডিও হয়। তো মা যদি সেই ছোট থেকে রিলস বানায় ইনস্টাগ্রামে, ফেসবুকে, তো সন্তানরা ওটা দেখেই তো বড় হচ্ছে। ছোট থেকে দেখছে যে এই ভিডিও করছে মা, তাহলে কি হবে? সেও ওটাই মনে মনে আছে যে বড় হয়ে আমাকে রিলস বানাতে হবে। তাই মা, ছোট থেকে যেমন মন্দিরে যাচ্ছেন আপনারা, সন্তানদেরকেও টেনে টেনে নিয়ে যাবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের মতোই হবে। তো রুইদাস ছোট থেকে যেখানেই যাচ্ছে মা, সেখানেই ছোট্ট রুইদাস হাঁটতে হাঁটতে যাচ্ছে। তারপর এখন মা বড় হয়েছে, যেখানেই কীর্তন হয় সেখানেই শুনতে যায়, যুবক হয়েছে। তো মা, আমরা তো সবাই জানি, কৃষ্ণের প্রেমে যদি একবারে ডুবে না যাই, তাহলে কিন্তু আমরা ভক্ত হতে পারবো না।
আমরা যদি চাইলেও, আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে যদি ছেড়ে দিতে চাই তাও সম্ভব, কিন্তু কৃষ্ণ যদি একবার আমাদের ধরে নেয় তাহলে কিন্তু ওখান থেকে ছাড় পাওয়া মুশকিল। তাই সেই ছোট্ট রুহিদাস যখন যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এখন রুহিদাস আর ছোট্ট নেই, যুবক হয়েছে। এখন যেখানেই দূরে দূরে যায় কীর্তন শুনতে, একদিন আসে না, দুদিন আসে না, রাত হয়ে যাচ্ছে। এবার মা বাবা চিন্তা হয় না, বলুন যে কি রে বাবা, যে রাত হয়ে যাচ্ছে এখনো ফিরছে না, দুদিন হয়ে গেল এখনো কীর্তন শুনে যাচ্ছে, একদম যে বাড়িতে মনই নেই। চিন্তা হয়তো, বলুন যে কোথায় কি আছে, কি খাচ্ছে না খাচ্ছে। তখন বাবা একদিন বলছে, শোনো না, বলছি ও তো কৃষ্ণকে ভালোবাসে, সবই বুঝলাম, কিন্তু বিবাহও তো করতে হবে নাকি, বলুন? সংসারে থেকেই তো ভজন করতে হবে, তাহলে এক কাজ করলে হয়তো বিবাহ দিলে কেমন হয়? আরে বাবা, বিবাহ দিলে তো ভালো হয়, কিন্তু ও যে শুনছে না, ও যে আমাদের কথা একদম শুনছে না, তাহলে কি করব? হ্যাঁ, কি করলে হবে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? গুরুদেবের কাছে নিয়ে যাও, গুরুদেব যদি বোঝায় অবশ্যই বুঝবেন। তো মা কি করেছে? গুরুদেবের কাছে গেছে। এই যে বাবাজি, শুনুন না, সমস্ত ঘটনা খুলে বলেছে যে ও যে একদম বিবাহ করতে চায় না, আপনি যদি একটু বুঝিয়ে বলেন। তখন গুরুদেব আর কি বলে, ঠিক আছে নিয়ে আসো, আমি ব্যবস্থা করছি, আমি বুঝিয়ে বলছি। আর যখনই বাড়ি ফিরেছে, কীর্তন শেষ করে বাড়ি ফিরেছে, সঙ্গে সঙ্গে বলেছে, এই যে তোকে গুরুদেব ডাকছে, যা। আর যখনই বলেছে গুরুদেব ডাকছে, সঙ্গে সঙ্গে ভালো বস্ত্র পরিধান করে আনন্দের সাথে ছুটতে ছুটতে যাচ্ছে। ও গো গুরুদেব, তুমি কৃপা, তুমি বিনা আমার কেহ নাই। ও গো গুরুদেব, তুমি কৃপাময়, তুমি বিনা আমার কেহ নাই। ও গো গুরুদেব, তুমি কৃপাময়। গুরুদেব কি করেছে জানেন? মন্দির থেকে শালগ্রাম শিলা এনেছে। নে ধর। এ কি, এ আপনি কি দিচ্ছেন আমায়? হ্যাঁ, ভগবানকে আমি কিভাবে রাখবো? আমি যে মুছি। তুই মুছি? আরে বাবা, তুই এটা জানিস না? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তো ভগবানের কাছে তুই কি মুচি? হ্যাঁ, যা নিয়ে যা। আরে তোর জন্য, ভগবানের জন্য কোনো মন্দির করতে হবে না, সিংহাসনও করতে হবে না। যে চামড়া কেটে জুতো বানাবি, সেই চামড়া কেটে এই থলি বানাবি একটা, সেই থলির মধ্যে ভগবানকে রাখবি। আর এই ভগবানকে সেবা দেওয়ার জন্য বাতাসা নকল দানার দরকার হয় না। যখন ইচ্ছা হবে তখন একটা হরিনাম গিয়ে শোনাবে, কৃষ্ণ নাম গিয়ে শোনাবে। আচ্ছা, তো বেশ। তো এই বলে কি হয়, পরের দিন থেকেই জুতো সেলাই করতে লাগলো। আর একদিন দিনক্ষণ দেখে বিবাহের আয়োজন হয়েছে। মা বুঝতেই পারছেন কার সাথে না, একটি ভক্তিমতী নারী, নাম তার কুহেলি। তা বিবাহের আয়োজন হয়েছে, সবাই এসেছে। মা এই যে মা, বিবাহে তো এসেছেন, তো আপনাদেরকেও তো আসতে হবে নাকি? রুহিদাস তো সেজে আছে, বুঝতেই পারছেন, বিয়ে বাড়ি, ধুতি পাঞ্জাবি পরে। আর কুহেলি কি করেছে, একটা শাড়ি পরে সুন্দরভাবে সেজে বিবাহের আয়োজন হয়েছে। মা দেখবেন তো বিবাহ, আপনাদেরও নিমন্ত্রণ রইল, আসবেন। সেবা তো আগেই হয়ে গেছে, এখনো হচ্ছে। তো এবার বিবাহ তো দেখতে হবে। মা তো
তো এসেছে বুঝতেই পাচ্ছেন, বধূ এসেছে যে, বউকে নিয়ে এসো। রুহিদাস এসেছে সুন্দরভাবে পোশাক আশাক পরে মা, এত সুন্দরভাবে বৈষ্ণব, বুঝতেই পাচ্ছেন মা। ভগবানকে এটা ভক্তকে সুন্দর লাগে না দেখতে, যে এইভাবেই থাকুক না কেন। এই যে আসুন মায়েরা, আপনাদের মধ্যে একজন, চারজন আসতে হবে, চারজন। কোনে পক্ষ আর বর পক্ষ দুজন আসুন, কোনে পক্ষ দুজন আসতে হবে। মা বাবা আসুন, নেমন্তন্ন করেছি কিন্তু আমি বিবাহের জন্য, আসতে হবে চারজন, লজ্জা পাওয়ার দরকার নেই, আসুন, আমি মেয়ের মতো, আসুন। বউকে নিয়ে এসো, আসুন চারজন। আচ্ছা আমি যাকেই ডাকবো তা, বাবা এই তো আসছে, লজ্জা পাচ্ছে বুঝতে পারছি। আচ্ছা বেশ, আসুন আসুন। উড়নে ধরতে হবে, শুভ দৃষ্টি হতে হবে তো নাকি? শুভ দৃষ্টি, মালা বদল সবই তো হতে হবে। এটা উলুর ধ্বনি দেবেন মা, উলুর ধ্বনি। এবার মন্ত্র বলতে হবে, নাপিতের মন্ত্র বলে না বিয়ের সময়। এই যে নাপিত, আসুন। শুনুন শুনুন ভক্তগণ, হরগৌরীর বিয়ে, ছাদনা তলায় বর এলো টোপর মাথায় দিয়ে, মাথায় জটা, হাতের ধনুর্বাণ, পিতার কথা রাখতে এলো শ্রীরাম। কলিকাতার 52 বাজার 56 গলি, হেতায় আসিয়া দেখি বিয়ের হুলহুলি। আমার হাতের মতো হাত হবে, এক মুঠো চাল 6 মাস খাবে। সবাই বলে বেশ বেশ, সব হয়েছে ভালো, যেমনি বর তেমনি কনে রূপ করেছে আলো। এইখানে তো রহিল আমারও বাণী, আসুন আমরা সবাই মিলে বরের কান ধরে টান। মার একটু উলুর ধ্বনি দিন। মালা বদল হবে। চারজনে মাথার উপর ওড়নি ধরিল, নয়নে নয়নে আজি মিলন হইল। উলুর ধ্বনি মা। তোমরা শঙ্খ বাজাও গো, উলু দাও গো, কুহেলির সাথে রুহির বিবাহ হইল। তোমরা শঙ্খ বাজাও গো, মায়েরা উলুর ধ্বনি। উলু দাও গো, কুহেলির সঙ্গে রহির বিবাহ হইল। শঙ্খ বাজাও গো, উলু দাও গো, কুহেলির সঙ্গে রহির বিবাহ হইল। তোমরা শঙ্খ বাজাও গো, উলু দাও গো। কার সাথে মা? কার সাথে কার বিয়ে হচ্ছে? শঙ্খ কুহেলির বাজাও সাথে। গো, উলু দাও গো, কুহেলির সঙ্গে রহির বিবাহ হইল। তোমরা শঙ্খ বাজাও গো, উলু দাও গো, কুহেলির সাথে রুহির বিবাহ হইল। শঙ্খ বাজাও গো, উলু দাও গো, ওই সঙ্গে রুহির বিয়ে হইল। আজি মালা বদল হলো গো, 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 আজি মালা বদল হলো গো।
যারা সেবা করেননি করে যাবেন।